দেখছেন সিলেট পোস্ট টিভি। গরিব ও অসহায় দরিদ্র মানুষদেরকে আম বিতরণ করলো আল হাদি ফাউন্ডেশন। আল হাদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজ মনসুর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখলেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহসভাপতি লুৎফর রহমান শিকদার ও মামুনুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের ট্রেনার, এবং দোয়া পরিচালনা করলেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল হাদি ফাউন্ডেশন ৩৬ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকের আম ফল বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত উক্ত সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করলাম। আল হাদি ফাউন্ডেশনের যে চেয়ারম্যান সাহেব, ওনার মন মানসিকতা কত দরিদ্র মানুষের, বালুচর ৩৬ নম্বর ওয়ার্ডবাসীর কত দরিদ্র মানুষের জন্য উনি ফল কিনে এনেছেন। আপনাদের মনের মধ্যে অনেকটা আনন্দ জাগবে যে আমরা ওনার মাধ্যমে 2025 সালে ফল পেলাম। আম খেতে পেরে ওনার জন্য দোয়া করবেন এবং ওনার যে মনের আশা আছে এগুলো পূরণের জন্য দোয়া করবেন এবং আল হাদি ফাউন্ডেশনের অগ্রগতি কামনা করে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই আয়োজনের বিশেষ অতিথি হজরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব, ট্রেনার, ইসলামিক ফাউন্ডেশন, সিলেট। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وكما قال عليه الصلاة والسلام। আজকে আমরা আল হাদি ফাউন্ডেশনের আহ্বানে এবং আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাফিজ মনসুর আহমদের অর্থায়নে মৌসুমি ফল আম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আল হাদি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে একটি ভালো কাজ, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই ভালো যে মানুষের কল্যাণ করে। যে কল্যাণের জন্য একজন মানুষ দাঁড়িয়েছেন, আমরা ওনার পাশে আছি। এবং একটি পবিত্রতম মাস, আপনারা জানেন যে বর্তমানে মুহররম মাস চলতেছে, এটা সম্মানিত মাস এবং এটা কুরবানির মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি দৌহিত্র যারা জালিম শাসকের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, এমন একটি সময় আমরা আজকে জুমার দিনে একত্রিত হতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের যে আমাদের হাফিজ মনসুর আহমদ আল হাদি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, খেলাফত মজলিস সাভারান থানা শহর সাংগঠনিক সম্পাদক
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য, সহসভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আমাদের হাবিব সাহেব উনি অত্যন্ত আনন্দের সাথে কিছু নিজের তহবিল থেকে স্বেচ্ছায় আম বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুলিয়তের জন্য করজোড়ে নিবেদন করছি যে আল্লাহ তাআলা কবুল করুন এবং হাবিব সাহেবের সকল নেক হাজাতগুলি পূরণ করুন। হাবিব সাহেবের পরিবার সন্তানাদিদেরকে আল্লাহ তাআলা আরও উত্তরোত্তর উন্নতি দান করুন এবং তাকে এই এলাকার বিশেষ করে জনগণের সর্বস্তরের মানুষের সেবা করার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। সেবার বিভিন্ন ধরন আছে, যারা সচ্ছল তারাও সেবা পেতে পারে। একটা রাস্তা ঠিক করে দিলে সেখান দিয়ে ধনীও যায়, গরিবও যায়, সবার উপকার হয়। একটা রাস্তার ড্রেন নষ্ট হয়ে গেছে, ড্রেন অচল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এটা ছুটাইয়া দিলে সকলের উপকার হয়। এখানে যে কেবল গরিবদের কল্যাণ আর দরিদ্রের না তা না, আর কিছু আছে বিশেষ ক্ষেত্রে যারা গরিবরা উপকৃত হয়, কেবল গরিবরা উপকৃত হয়। সর্বস্তরের মানুষ যাতে কল্যাণ পেতে পারে এবং তাকে দেখে আরও কিছু মানুষ উৎসাহী হতে পারে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই শ্রেষ্ঠ। তো এই জন্য এই শ্রেষ্ঠত্বের কাতারে যারা আরও সারিবদ্ধ হয়ে মানুষ আসতে পারে, এখান থেকে উৎসাহ পায়, সেটা যেন হয় এবং কল্যাণ যেন মানুষের সর্বত্র প্রতিষ্ঠিত হয়। যারা দুস্থ, নিপীড়িত, যারা নিগৃহীত, তাদেরকে আল্লাহ তাআলা যেন সচ্ছলতা দান করেন, এই রব্বুল আলামিনের দরবারে কামনা করে আজকের এই অনুষ্ঠানের সুন্দর আয়োজন করার জন্য হাবিব সাহেব সহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা এবং যাওয়াকে, বিশেষ করে যারা আজকে উপকৃত হবেন, উপকার হবে, তারা বিষয়ের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হযরতকে। আসলে প্রচুর গরমও পড়ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা বিষয়টি বুঝতে পারছি। ইনশাআল্লাহ আমরা বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আয়োজন শেষ করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব শেখ লুৎফুর রহমান সাহেব, বিশিষ্ট সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সভাপতি, মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি, সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল হাদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি এবং এই আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান, মঞ্চে উপস্থিত আমাদের প্রাণের এই এলাকার গরিব, অসহায় ও দরিদ্র মা, বোন ও ভাইয়েরা, আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হিন্দু যারা আছেন তাদের প্রতি রইল আদাব। আজকে আপনারা দীর্ঘ সময় থেকে এখানে অপেক্ষা করে আছেন, মনে কিছু নেবেন না। আসলে আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজ মনসুর ভাই, তিনি কিন্তু দীর্ঘদিন থেকে আমার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহসভাপতি হিসাবে দায়িত্বরত রয়েছেন এবং এই আল হাদি ফাউন্ডেশন করেন। আমার সাথে পরামর্শ করেছিলেন, আমি বলছি ভালো একটা উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এজন্য তিনি এই আল হাদি ফাউন্ডেশন করার পর থেকেই এই রমজানে দেখেছি বিভিন্ন রকম মানুষকে নিয়ে ইফতার পার্টি করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন বিতরণ অনুষ্ঠান করেছেন। এর ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে আমরা এখানে বসতে পেরেছি। আজকে যদিও এই মৌসুম আমাদের আম আজকে সামনে নিয়ে এসেছেন, আসলে ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছেন, সৃজনশীল একটা উদ্যোগ নিয়েছেন আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর ভাই, আমি তিনিকে ধন্যবাদ জানাই।
এর সাথে ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন। আসলে পাওয়া বড় জিনিস নয়, আমরা যে একটা মিল মহব্বত, আপনাদের সাথে যে আমরা বসে দু একটা কথা বলতে পারছি, মনের কথা বলতে পারছি, এটাই অনেক বড় জিনিস। আমরা সব সময় আপনাদেরকে খুঁজে বেড়াই, আপনাদেরকে মুখে হাসি ফোটাতে চাই। শুধু আপনারা না, যারা আমাদের আশপাশে রয়েছে, আমি বারবার একটা কথা বলি, আমাদের এই সিলেট শহরে অনেক ধনী আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক অর্থশালী আছে, কিন্তু আমার পাশের ভাই না খেয়ে আছে, পাশের ভাই অসুস্থ হয়ে আছে, পাশের বোন অসুস্থ হয়ে করে চিৎকার দিচ্ছে, আমরা দেখেও না দেখার বান করি। অনেক এরকম আছে। আমি বিনীত অনুরোধ করব, আমার সম্পদ আছে, অনেক টাকা আল্লাহ দিয়েছেন, আমার পাশের ভাই যদি একটা বিপদে পড়ে, তার যদি একটা সমস্যা থাকে, আমার যতটুকু পারি আমি চেষ্টা করতাম তাকে আর্থিক দিকে হোক আর মৌখিক দিকে হোক তাকে সহযোগিতা করার। আমি যদি আর্থিক দিকেও না পারি, মৌখিকভাবে তাকে অন্যর কাছ থেকে এনে তাকে আমি সহযোগিতা করতে পারি। যার আছে তার কাছে যদি গিয়ে আমি বলি, এতে আমার লজ্জার বিষয় না। আমি বিনীত অনুরোধ করব, আমরা চাই আমার মা বোন ভাই যারা আমাদের আশপাশে অবহেলিত রয়েছে, তাদের পাশে আমরা সবাই দাঁড়াতে, তাদের মুখে একটুকু হাসি ফুটাতে, তাদের ছেলে মেয়ে লেখাপড়া করছে কি না সেদিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। অবশেষে বলবো, আমার মনসুর ভাই যে উদ্যোগ নিয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই, এবং আমি জানি উনি কাউন্সিলর পদপ্রার্থী, ওনার জন্য দোয়া করবেন। আর আমি শুধু এই কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আমি বলবো না, আমার মনসুর ভাইয়ের কাছে দাবি থাকবে, যে প্রতিষ্ঠানটি চালিয়েছেন এই প্রতিষ্ঠান, আপনি কাউন্সিলর হন বা নাও হন, আপনি এই প্রতিষ্ঠানকে ধরে রাখবেন, আমার বিনীত অনুরোধ থাকবে, এবং এরকম মানুষের পাশে আপনি সবসময় থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের অনেক সময় নষ্ট করেছি। যদি ভুল ত্রুটি হয়, ছেলে হিসাবে ভাই হিসাবে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি জনাব শেখ লুৎফর রহমান ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ ওনাকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের আল হাদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আজকের আয়োজনের সভাপতি জনাব হাফিজ মনসুর আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাদি ফাউন্ডেশন সিলেট কর্তৃক আয়োজিত আজকের মৌসুমী ফল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি আমার সহকর্মী, আমার প্রাণপ্রিয় ভাই সাংবাদিক শেখ লুৎফর রহমান সাহেব। আমরা মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির আমরা একসাথে কাজ করতেছি। আমরা অনেক বিতরণী অনুষ্ঠান আমরা করেছি। আমার সহকর্মী আমার লুৎফর রহমান শিকদার ভাই সহ মৌলানা আব্দুল সালাম ভাই, আমরা একসাথে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আমরা কাজ করতেছি। পরে আমি আমার লুৎফর ভাইয়ের সাথে আমার সহকর্মীদের সাথে পরামর্শ করিয়া আমি আল হাদি ফাউন্ডেশন সিলেট থেকে আমরা একটা সংগঠন করেছি। আমরা এই সংগঠন করার পরে আমি রমজানে কয়েকটা ইফতার পার্টি করেছি, গরিবদেরকে নিয়ে করেছি, কিশোরদেরকে নিয়ে করেছি, মুরব্বীদেরকে নিয়ে ইফতার মাহফিল করেছি, এবং রমজান মাসে আমি কিছু চাউল বিতরণ করেছি। যেহেতু নতুন সংগঠন হিসাবে আমরা এইভাবে কাজ করতেছি। আজকে যে আমরা এই অনুষ্ঠানটি করতেছি, আমরা ব্যতিক্রম ধর্মী একটা আমি চিন্তা করলাম যে আমরা যারা টাকা পয়সা আছে, যারা প্রত্যেকে ফল ফ্রুট আনে খাইতেছে, আমাদের পার্শ্ববর্তী বা আমাদের এলাকায় অনেক লোক আছে ফল আনে খাইতে পারতেছে না। এই চিন্তাধারা থেকে আমি আজকে এই উদ্যোগ নিয়েছি। আমার সহকর্মীদের ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়েই আজকে উদ্যোগ নিয়েছি। আজকে যারা এখানে আসছেন এগুলা কোনো ফল বিতরণ না, একটা আমরা গিফট আপনারা আমরা দিতেছি। এবং আজকে যে আইছেন এখন দেখা যাচ্ছে সুসম্পর্ক হয়েছে, মানে একটাই আমাদের আসল। তো আমি আশা করবো যে আপনারা আমাদের যারা দেখতেছেন আমরা সবার জন্য দোয়া করবেন। আমাদের এই শেখ লুৎফর রহমান ভাই সবসময় চান অসহায় গরিবদের সাথে
পাশে থাকার জন্য চেষ্টা করতেছেন আমাদেরকে নিয়ে, এবং খুঁজে খুঁজে আমরা বার করিয়া দরিদ্রতে বার করে দিয়া বা বার করিয়া উনি আপনার বিভিন্ন সময় সেবা করার চেষ্টা করতেন। গতকালকেও আমরা একটা অনুষ্ঠান আমরা করেছি, আমরা মুরগ বিতরণ করেছি। এভাবে আমরা সব সময় আমরা সেবার কাজের মধ্যে আমরা লিপ্ত আছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে সব সময় আমরা গরিবদের পাশে থাকতে পারি, অসহায়ের পাশে থাকতে পারি। এই কথা শেষ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আসলে সবাই কষ্ট করছেন, তাই আমরা আর দেরি করব না। এ পর্যায়ে আমাদের মধ্যে দোয়া পরিবেশন করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া নুরিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল হাদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে সাইটে উপবিষ্ট সর্বস্তরের ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, ইবাদত, বন্দেগী, দাসত্ব করবার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই সমস্ত মানুষ যার দ্বারা পাশের মানুষ উপকৃত হয়, পাশের মানুষ উপকৃত হয়। গরিব, দুস্থ, অসহায় যে সমস্ত মানুষ, এরা একটু শান্তি খুঁজে পায় যার কাছে, ওই মানুষগুলো হইল ভালো, উত্তম। তো হাফিজ মনসুর সাহেব আল হাদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহসভাপতি, তিনি একজন জনদরদী মানুষ। মানুষের কল্যাণে তিনি নিবেদিত, মানুষের কল্যাণে সদা থাকেন তৎপর। গরিব অসহায় মানুষ কিভাবে হাসে, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, সেই চেষ্টাই তিনি সব সময় করে যান, আর এটাই হচ্ছে উত্তম কাজ। তো আজকে যে আম আপনি বিতরণ করবেন, আমগুলি কি ভালো? হাড়িভাঙ্গা আম। আমাদের সাথে তিনি আলোচনা করেছিলেন আম বিতরণ করবেন, তো আমি তখনও বলেছিলাম আম তো টেলাতেও পাওয়া যায় আর রাস্তাঘাটেও পাওয়া যায়। 30-32 টাকা, 35 টাকা, 40 টাকা কেজিতে আম পাওয়া যায়। ওই আমগুলি যদি আপনি হাতে তুলে দেন তাইলে তো আর তফাৎ হইল না। আপনাদের সামনে আমি জিজ্ঞেস করলাম আমগুলি কি ভালো? তিনি বললেন হাড়িভাঙ্গা আম, অর্থাৎ হাড়িভাঙ্গা আমগুলি ভালো, যে আমগুলি সাধারণত সকলে কিনে খাওয়ার সামর্থ্য রাখে না। তো আলহামদুলিল্লাহ, আম একটা ফল, মৌসুমি ফল। যখন যে মৌসুম আসে ওই মৌসুমের ফল ওই সময়ে মানুষের শরীরের জন্য খুবই উপকারী, খুবই কল্যাণকর, স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন আম বিতরণ করবেন, এটা খুব একটা মহৎ কাজ করেছেন। মুবারকবাদ জানাই তার উদ্যোগকে। তো আলহামদুলিল্লাহ, আপনারা এসেছেন, কষ্ট করেছেন। আমরা যদি পারতাম আপনাদের বাড়িতে নিয়ে পৌঁছিয়ে দিতাম, তাইলে মনে হয় আমাদের মনটা আরও বেশি খুশি হইতো, কিন্তু এটা তো আমাদের দ্বারা সম্ভব না। যার কারণে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আপনারা কষ্ট করেছেন, আমাদেরকে মাফ করে দিবেন আপনাদের কষ্টর জন্য। আর দোয়া করবেন আমাদের এই যে অনুসন্ধান কল্যাণ সোসাইটি, মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি, এই সংগঠনটার জন্য আপনারা দোয়া করবেন। দোয়া করবেন আল হাদি ফাউন্ডেশনের জন্য। এই সংগঠনগুলি
শুধুমাত্র মানুষের কল্যাণেই কাজ করে, শুধুমাত্র মানুষের কল্যাণেই কাজ করে। আমরা যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, এই দোয়াটুকু আপনারা করবেন। পরিশেষে যে কথাটা বলবো সেটা হলো, একটা ফ্যামিলির মধ্যে যদি ফ্যামিলির পরিচালক খুব ভালো থাকেন, ফ্যামিলিটা খুব সুন্দর হয়ে চলে। চলে কি চলে না? কি বলেন, চলে কি চলে না? ঠিক তদ্রূপভাবে আমাদের ৩৬ নম্বর ওয়ার্ড যদি যোগ্য, দক্ষ, ভালো, বিজ্ঞ, প্রাজ্ঞ একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে পারি, অবশ্যই আমাদের ৩৬ নম্বর ওয়ার্ডের সকল নাগরিক ভালো হয়ে থাকতে পারবো, সুন্দর হয়ে চলতে পারবো। আমরা দেখেছি, রিসার্চ করেছি, গবেষণা করেছি, দেখেছি তিনি তার ছাত্র জমানা থেকে মানুষের কল্যাণে কাজ করে যান। এখন দেখতেছি তিনি মানুষের কল্যাণে কাজ করে যান। বয়স আর কতটুকু বাকি আছে? আমার মনে হয় বাকি যে বয়স আছে, এই বাকি বয়সটাও তিনি মানুষের কল্যাণেই কাজ করে যাবেন। এই জন্য আজকে কোনো নির্বাচনের কথা আপনাদেরকে আমি বলতেছি না, আপনাদের জেহেনে আমি দিলাম, দেমাগে আমি দিলাম, উনি নির্বাচন করবেন ৩৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে। আপনাদের মননে যাতে এই কথাটা থাকে আর কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه البررة الكرام وعلى سائر الأنبياء والمرسلين والملائكة المقربين. মওলাই করিম, পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ, ছোট বড় গরিব ধনী সব মানুষ যেন আমরা এক কাতারে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদেরকে তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, বৈষম্য, প্রত্যেকটা জায়গায় বৈষম্য হচ্ছে, ওইগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের এই যে সংগঠনগুলি, ওইগুলিকে আপনি কবুল করেন। ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ওই সংগঠনগুলির সব কাজগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করেন। বিশেষ করে আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মনসুর আহমদ সাহেবের এই মেহনত মুজাহাদাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন, আজকে যে সমস্ত ভাই বোন এখানে এসেছেন সবাইকে আপনার হুকুম নামাজ আদায় করার তৌফিক দিয়েন, পর্দা ফুশিদা মেনে জীবন পরিচালনা করার তৌফিক দিয়েন, বাচ্চাগুলিকে সুশিক্ষায় শিক্ষিত করবার তৌফিক দিয়েন। রব্বুল আলামিন, আমরা সামান্য একটু সহযোগিতা করবার চেষ্টা করেছি, আপনি আপনার ওই সমস্ত বান্দাবান্দিদেরকে সহযোগিতা বেশি থেকে বেশি করে তাদেরকে জিন্দেগি শান্তি, সুখী, সমৃদ্ধশালী হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন Nah,
তুমি